বন্ধুরা দেখো, সোয়াবিনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখো, আর কতটা ফুলেছে। এটাকে আমি ভালো করে কিন্তু চিপড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু কিছু মিশাবো। এখানে দেখো আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। বলছি না, এটা একটু আমি অন্যরকম পদ্ধতিতে রান্না করব। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে বন্ধুরা সোয়াবিন রান্না করলে না দারুণ লাগে কিন্তু খেতে। যারাও না খাবে তারাও কিন্তু খেয়ে নেবে। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবে, অসাধারণ হয় খেতে। আর সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখানে আমার কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, সোয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। আর এই ভাজার পরে না সোয়াবিনটা এত নরম হয়ে গেছে। আর এইভাবে বন্ধুরা সোয়াবিন রান্না করলে একদম পুরো নরম তুলতুলে হয়ে যায় কিন্তু। এবার এটাকে আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে, একদম নরম হয়ে গেছে পুরো। বন্ধুরা ওই কড়াইটাই কিন্তু আমি রান্নাটা করে নেব। এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিব একটা তেজপাতা। আর আমি তো বলেই দিয়েছি আগে, এখানে কিন্তু আর কোনো আমার মশলা চলবে না। কটা গোটা জিরে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি কিন্তু আগের যে আলুটা কেটে ভেজে রেখেছি। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু মশলা আমি দেবো না। আমার সম্পূর্ণ মশলা কিন্তু বন্ধুরা দেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মশলার বাটিটা। বন্ধুরা দেখো, সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষানো হয়েও গেছে। আর দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, একদম হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি আলু আর সোয়াবিনটা দিয়ে দেব। এই আলু সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এবার এখানে আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু জলটা একটু উষ্ণা গরম করে রেখেছি, খুব গরম করি না, মানে সামান্য উষ্ণা গরম করে রেখেছি। এবার ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রান্না করলেই
আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো কটুক টাইমে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা পুরো আলু সোয়াবিনের তরকারি মানে এতটা দারুণ হয়, তোমরা এইভাবে না রান্না করলে তোমরা বুঝতেই পারবে না বন্ধুরা। এখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, তাহলে আরও টেস্ট হবে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। কত সুন্দর হয়েছে, আর দেখো কালারটা দেখো কত দারুণ। আর আমার ইউটিউবে বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবে। আর একটু এইভাবে আমি একটু রেখে দেবো, তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদের।